অমৃতের লোভে দেবতা আর দানবরা মিলে ক্ষীরসাগর মন্থন করতে শুরু করলেন। মন্দার পর্বত হলো মথনী, আর বাসুকি নাগ হলো দড়ি। দেবতারা তার মুখ ধরলেন, দানবরা তার ল্যাজ। ঢেউ উঠতে লাগলো, সমুদ্র গর্জন করতে লাগলো, আর তার গর্ভ থেকে একে একে অদ্ভুত রত্ন বেরোতে লাগলো। লক্ষ্মী, ঐরাবত, কৌস্তুভমণি, চন্দ্রমা, আর শেষে এলো সেই হলাহল বিষ। এই বিষ কোনো সাধারণ বিষ নয়। তার উত্তাপ এতটাই প্রচণ্ড ছিল যে আকাশ লাল হয়ে গেল, নদী শুকিয়ে যেতে লাগলো, আর জীবজন্তু তরপাতে লাগলো। দেবতারা ভয়ে কাঁপতে লাগলেন আর বিষ্ণুর কাছে প্রার্থনা করতে লাগলেন, প্রভু, এটাকে সামলান, সৃষ্টি বিপদে। কিন্তু বিষ্ণু শান্ত মুখে দাঁড়িয়ে রইলেন। তিনি বললেন, এটা শুধু একটা পদার্থ নয়, এটা সৃষ্টির ভারসাম্য। আমি যদি এটা গিলি, তাহলে পালন আর বিনাশের সীমা মুছে যাবে। ব্রহ্মা যদি গ্রহণ করেন, সৃষ্টি থেমে যাবে। এটাকে সামলাতে পারবেন কেবল তিনি, যিনি সৃষ্টি আর পালনের ঊর্ধ্বে, যিনি বিনাশের মধ্যেও জীবন বোঝেন। দেবতাদের চোখ পড়ল কৈলাসের দিকে। হিমালয়ে ধ্যানমগ্ন মহাদেব, যার চোখে সৃষ্টির শুরু আর শেষ দুটোই ঝলকায়। কোনো ভয় বা লোভ ছাড়াই দাঁড়িয়েছিলেন। দেবতারা তার কাছে ছুটে গেলেন, আর দানবরা ভয়ে পিছিয়ে যেতে লাগলো। দেবতারা পুরো ঘটনা বিস্তারিত বললেন, সমুদ্র মন্থন, হলাহল বিষ, আর সৃষ্টির উপর ঝুলতে থাকা বিনাশ। শিব ধীরে ধীরে চোখ খুললেন। তার চোখ থেকে নীল আভা ছড়িয়ে পড়ল, আর তিনি শুধু বললেন, সেই বিষ কোথায়? দেবতারা ভয়ে দিক দেখালেন। মহাদেব কোনো ভয় ছাড়াই সেই বিষের দিকে এগোলেন। তার রং কালো নীল, ধোঁয়া উঠছে, আর কাছে গেলেই মৃত্যুর কম্পন অনুভূত হচ্ছে। কিন্তু শিবের পা অটল, প্রতি পদক্ষেপ যেন সময়কে চ্যালেঞ্জ করছে। বিষ্ণু সেখানেই দাঁড়িয়ে, শান্ত, আর মুখে হালকা হাসি, কারণ তিনি জানতেন এখন কেবল শিবই সৃষ্টিকে বাঁচাতে পারেন। মহাদেব বিষটা হাতে তুললেন। তার তাপে তার হাতের তালু নীল হয়ে গেল, কিন্তু মুখ অটল। দেবতারা ঘাবড়ে গেলেন, প্রভু, এটাকে বাইরে ফেলে দিন, এটা আপনাকে ধ্বংস করে দেবে। শিব হাসলেন আর বিষটাকে নিজের ভেতরই ভারসাম্যে ধরে রাখলেন। শিব তা গিললেনও না, ফেললেনও না। তিনি তা নিজের ভেতরে আটকে রাখলেন, কারণ গিললে মৃত্যুকে আমন্ত্রণ করা হতো, আর বাইরে ফেললে সৃষ্টির বিনাশ বাড়ত। তাই বিষ্ণু তা পান করেননি, কারণ তার ধর্ম পালন করা, বিনাশ নয়। আর শিব, যিনি সৃষ্টি, পালন আর বিনাশ সবার ঊর্ধ্বে, কেবল তিনি সেই বিষকে নিজের ভেতরে গুটিয়ে রাখতে পারেন। তার কণ্ঠের নীল রং আজও তার নীলকণ্ঠ স্বরূপ বলে ডাকা হয়।